আমি রাত জেগে নিজের ঘুম ক্ষতি করে তোমাদের জন্য কাপড় সিলাবো আর এক্সট্রা চার্জ 50 টাকা চাইলে তোমাদের মুখগুলো বাংলার পাঁচের মতন হয়ে যায় কেন গো? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সন্ধ্যেবেলা একজন কাস্টমার ব্লাউজ পিস নিয়ে এসে বলে আমাকে কালকের মধ্যে ব্লাউজটা রেডি করে দিও। অনেক রিকোয়েস্ট করে, আমি অনেক না করার পরেও কিন্তু জোর করে আমাকে ব্লাউজ পিসটা দিয়ে যায়। আমার শরীরটা এই কয়দিন একদমই ভালো না, আর খুব একটা সেলাই করতেও পারতাছি না। তারপরও আমাকে অনেক জোর করার পরে আমি রাজি হই। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি যখন এই কাজটা আমার রাত জেগে করতে হবে তো আমাকে 50 টাকা কিন্তু এক্সট্রা লাগবে। আচ্ছা বলো তো, 50 টাকা আজকাল কি হয়? আর এই ব্লাউজটা যদি আজকে নিয়ে টেলার কাছে দিয়ে দিত, টেলারে কি কোনোদিনও একদিনের মধ্যে সিলিয়ে দিত? কোনো দিন দেবে না টেলার, সেই জন্যই তো আমার কাছে এসেছে না, তো এটা তো আমি ভালো করেই জানি। তারপরে যদি আমি একটা 50 টাকা এক্সট্রা চাই তাতে ক্ষতি কী বলো তো? আর আমি না, তোমরা সবাই যারা যারা সেলাই করো এরকম কিন্তু ইমার্জেন্সি অর্ডারগুলোতে এক্সট্রা চার্জ করবা, কারণ তোমরা দেখো এক্সট্রা টাইমে একটু বেশি টাইম দেওয়া, নিজের মানে রেগুলার রুটিনের থেকে বাইরে গিয়ে তোমাকে রাত জেগে হোক কোনো কাজ ফেলে তারপর তুমি ওর কাজটা এক্সট্রা করে দেবা, তো তোমার তো ওইটার জন্য নিজের কিছু একটা তোমার প্রফিট নিতেই লাগবো। তার উপরে আবার কাস্টমারের ডিমান্ড ডিজাইনিং ব্লাউজ, আমি বলছি আমার দ্বারা হবে না গো। তারপরে বললো ঠিক আছে হবে, কিন্তু প্রিন্সেস কাটটা করে দিও আর পাইপিং লাগিয়ে দিও। তো তোমরা সবাই জানোই যে পাইপিং লাগাতে প্রিন্সেস কাটে একটু সময়টা বেশিই লাগে, আর আমার ব্লাউজের মানে ফিনিশিংটা খুব ভালো। তিনি আগেও আমার কাছে সিলিয়েছিল, বললো ওইভাবেই আমাকে সিলিয়ে দিতে বললো। আমি নিজের মুখে নিজের প্রশংসা করছি না, এটা আমার কাস্টমাররা অনেকে প্রায় কাস্টমারই বলে। মানে আমি তোমাদেরকে দেখাবো, আমি মানে এই যে অনেকের কিন্তু কাপড়েরগুলি চুবে, যে কাটা 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 লাগে না গায়ে কাপড় লাগলে, তো আমি ঘাড়ে হোক বা এই যে প্রিন্সেস কাটে যে পাইপিংটা দেওয়া হয় সেই জায়গাগুলো না সব পট্টি দিয়ে কাভার করে দিই, মানে ইনভিজিবল করে দিই, যাতে ওই পাইপিংয়ের ধারটার জায়গাটাও যেন গায়ে না চুবে, বা ঘাড়ের এখানে যেটা আমরা পাইপিংটা জয়েন করি ওই জায়গাটা যেন কাটা কাটা না লাগে। আর না, এইভাবে ফিনিশিং দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ পাইপিং দিয়ে আমার 300 টাকায় সিলিয়ে দিয়ে আমার কোনো প্রফিট হয় না গো। আমার খুব লসে, মানে আমার কষ্টটার কোনো আমি মূল্যটা ওরকম পাই না আমার মনে হয়। তো এখানে দেখো যে ঘাড়ের জায়গাটা দেখেছো, সেই জায়গাটা কিন্তু আমি পট্টি দিয়ে কাভার করে দিয়েছি, কোনো সেলাই দেখা যাবে না। তারপরে ওইখানেও দেখালাম আমি প্রিন্সেস কাটের পাইপিংয়ের জায়গাটা, আর এখানে দেখো আমার গলার জায়গাটা দেখো, সামনে পিছনে দুই দিকে কিন্তু পাইপিং দেখা যাচ্ছে না। মানে ভিতরে যেটা চুপ কাটা কাটা কোনো সময় অনেকের হয় না, আবার অনেকের হয়। তো তো আমি ওইভাবে মানে ব্লাউজটা যেন সবাই পরে যাতে কমফোর্টেবল লাগে, সারা দিন পরে থাকতে পারে ওই হিসাবে, মানে লুজটাও আমি ফিটিংটা ওইভাবেই দিই যাতে পরে কোনো মানে আনকমফোর্টেবল না লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্লাউজটা কিন্তু কমপ্লিট করে নিলাম, আর পরে হাতের কাজগুলো করব। আর তোমরা এভাবে পাইপিং দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ কত টাকা দাম নাও কমেন্টে জানাবে।